লম্বা চাবুকের ন্যায় অংশটিকে ফ্লাজেলাম বলে। পেডিসেলের পরবর্তী লম্বা চাবুকের ন্যায় অংশটিকে ফ্লাজেলাম বলে। পেডিসেল এর পরবর্তী লম্বা চাবুকের ন্যায় অংশটিকে ফ্লাজেলাম বলে। ইহা 20 থেকে 25টি ক্ষুদ্র খণ্ডে বিভক্ত। পেডিসেলের পরবর্তী লম্বা চাবুকের ন্যায় অংশটিকে ফ্লাজেলাম বলে। ইহা 20 থেকে 25টি ক্ষুদ্র খণ্ডে বিভক্ত। দাঁড়ি সাথে লেখো, ফ্লাজেলাম অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে যাদেরকে অলফ্যাক্টরি পোর বলে। অলফ্যাক্টরি পোর শব্দটা এখানে আছে। ফ্লাজেলাম অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে যাদেরকে অলফ্যাক্টরি পোর বলে। ক্লাসের শেষে আবার এই ছবি তুলে খাতার আমি গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ফ্লাজেলাম অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে বা রন্ধ্র থাকে যাদেরকে অলফ্যাক্টরি পোর বলে। দাঁড়ি এসব ছিদ্রের মাধ্যমে ঘাস ফড়িং গন্ধ উদ্দীপনা। অলফ্যাক্টরি পোর কি একসাথে? না, আলাদা শব্দ, এখানে স্পেস আছে তো। আচ্ছা। এসব ছিদ্রের মাধ্যমে ঘাস ফড়িং গন্ধ উদ্দীপনা গ্রহণ করে। এসব ছিদ্রের মাধ্যমে ঘাস ফড়িং গন্ধ উদ্দীপনা গ্রহণ করে। হয়ে গেল আমাদের অ্যান্টিনা। এতটুকুই মনে রাখতে পারলে এনাফ। এবার লেখো কাজ। কাজ অ্যান্টিনার সাহায্যে ঘাস ফড়িং শব্দ, স্পর্শ, তাপমাত্রা, গন্ধ, বায়ু প্রবাহ, শব্দ, স্পর্শ, তাপমাত্রা, গন্ধ, বায়ু প্রবাহ, আলোর তীব্রতা ইত্যাদি অনুভূতি গ্রহণ করে। শব্দ, স্পর্শ, তাপমাত্রা, গন্ধ, আলোর তীব্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি অনুভূতি গ্রহণ করে। আমরা অ্যান্টিনা লেখা শেষ করলাম। এবার আমাদের পড়তে হবে চোখ। ঘাস ফড়িং এর চোখ। একটা ছবি দেখো। ঘাস ফড়িং এর চোখ কিন্তু তোমার আমার চোখের মতো না। পোকামাকড়ের চোখ তোমার আমার চোখের মতো হবে না। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা চোখ আছে। এই চোখ দুইটা কিন্তু আমাদের মাছি, পরিচিত যে মাছি তাদের চোখ। ঘাস ফড়িংও এই আর্থ্রোপোডা পর্বে প্রাণী। আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের চোখ এরকমেরই হয়। কিরকম? অসংখ্য ছোট ছোট চোখ একত্রিত হয়ে এক একটা চোখ তৈরি হয়। এরকমের মাথার দুই পাশে দুইটা চোখ থাকে। এই চোখগুলোকে বলা হয় পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী, কারণ অনেকগুলো ছোট চোখ একত্রিত হয়ে এই চোখগুলো তৈরি হয়। পুঞ্জাক্ষী। প্রত্যেকটা পুঞ্জাক্ষীর ভিতরে আবার হাজার হাজার ছোট ছোট চোখ থাকে। এই যে দেখতে পাচ্ছ মৌমাছির ঘরের মতো, এগুলো সব এক একটা ছোট ছোট আলাদা চোখ। এই ছোট ছোট আলাদা চোখগুলোকে বলা হয় ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম। ঘাস ফড়িং এর চোখ এরকম অসংখ্য ওমাটিডিয়াম দিয়ে তৈরি হয়। এক একটা চোখের মধ্যে প্রায় 20 থেকে 25 হাজার ওমাটিডিয়াম থাকে। হাউ মাচ? 20 থেকে 25 হাজার। এবার দেখো এই চোখগুলো এরকম। এই যে ছোট ছোট চোখগুলো, এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে বলে ওমাটিডিয়াম। প্রত্যেকটা ওমাটিডিয়ামের উপরের দিকটা চ্যাপ্টা, নিচের দিকটা আস্তে আস্তে চিকন, আর তার নিচ দিয়ে এরকমের স্নায়ু বের হয়, অপটিক স্নায়ু এগুলো। এই ঘাস ফড়িং যখন কাউকে দেখে, কোনো বস্তুকে দেখে, ধরো একটা বস্তুকে দেখবে, তখন এই বস্তু থেকে আগত আলোক রশ্মি এই ওমাটিডিয়াম গুলোর উপরে পড়ে। ওমাটিডিয়ামের ভেতরে তখন এই আলোক রশ্মি চলে যায়
প্রত্যেকটা ওমাটিডিয়ামের মাঝখানে একটা লেন্স আছে, এই যেটা, এই লেন্সের মাধ্যমে আলোর রিফ্র্যাকশন হয়, প্রতিসরণ হয়, তারপরে ইমেজ তৈরি হয়, তারপরে সেই ইমেজটা ওরা এই অপটিক স্নায়ুর মাধ্যমে মাথায় পাঠিয়ে দেয়। বুঝতে পেরেছো কিনা? জি কিন্তু স্যার। আমাদের এই বোঝায় হবে না, আমাদের আঁকতে হবে, ঘাসফড়িং এর চোখের ছবি আঁকতে হবে। কিভাবে? এই ছবিটা ম্যান্ডেটরি না, আমাদের আঁকতে হবে এই যে ওমাটিডিয়াম, একটা ওমাটিডিয়ামের ভেতরটা কেমন সেই ছবি আমাদের আঁকতে হবে। একটা ওমাটিডিয়ামের ভেতরটা কেমন সেটার একটা ছবি আমাদের তোমাদের দেখাচ্ছি। একটা ওমাটিডিয়ামকে যদি তুমি লম্বালম্বি ভাবে কেটে ফেলো তাহলে দেখতে অনেকটা এরকম। এই যে দেখো, এটা একটা ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ, এটার একেবারে সবার বাইরে থেকে এটা হচ্ছে লেন্স, কর্নিয়া, তার নিচে আবার ছোট ছোট দুইটা কোষ আছে, তার মাঝখানে একটা হচ্ছে ওই যে বড় লেন্সটা যেটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন, তার নিচে আবার এরকম একটা কেন্দ্র আছে। এই পুরো ছবি আমাদের আঁকতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এটা একটা ওমাটিডিয়াম, এই যে লেখা আছে ওমাটিডিয়াম, তার একটা ভার্টিক্যাল সেকশন, লম্বচ্ছেদ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আসবে পরীক্ষা, এটা আমরা আঁকবো এখন, আঁকার পরে বোঝার কাজটাও শেষ করব, তারপর আমরা নোট করব। দেখে নাও এই যে ওমাটিডিয়ামের লম্বচ্ছেদটা কেমন, আর প্রস্থচ্ছেদ করলে হবে এরকম। এই ডান পাশে যে ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই বরাবর যদি ওমাটিডিয়ামকে আড়াআড়ি কাটো তাহলে সেই প্রস্থচ্ছেদের ছবি, এই বরাবর যদি কাটো তাহলে এটা প্রস্থচ্ছেদের ছবি। এই সব ছবি গ্রুপে দেয়া আছে। স্যার, তোমরা গ্রুপে, হ্যাঁ বলো। এতগুলো ওমাটেরিয়াম নিয়ে পুজ্য কি গঠন হয়, মানে এটা বেনিফিট কি স্যার? তাহলে এতগুলো চোখ বেনিফিট কি? থাকবে কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেনিফিট হচ্ছে এই, তাকে যেদিক থেকেই ধরতে যাবা সে সব দিক থেকেই দেখতে পাবে। এই জন্যই তো পোকামাকড়, মাছি এরা চারদিক দিয়ে দেখতে পায়, 360 অ্যাঙ্গেল, 360 ভিউ। আমরা কিন্তু মাথার পেছনে কি হয় দেখতে পাই না, পাই নাকি? না স্যার। তোমরা যে ছোটবেলায় ফড়িং ধরার চেষ্টা করতা, কত কাছে গেলেই ও উড়ে যেত, কারণ ও পেছনটাও দেখতে পায়, চারদিক দেখতে পায়। তাহলে বেনিফিট আছে নাকি নাই? আছে স্যার। আছে। এখন আমরা খাতায় যাব, লেখো, স্টার চিহ্ন দাও, পুঞ্জাক্ষী। ঘাসফড়িং এর চোখ বা পোকামাকড়ের চোখকে বলা হয় পুঞ্জাক্ষী, আমাদের চোখকে বলা হয় সরলাক্ষী। পুঞ্জাক্ষী ইংরেজি হচ্ছে কম্পাউন্ড আই। লেখো, ঘাসফড়িং এর মাথার দুই পাশে দুটি পুঞ্জাক্ষী থাকে। ঘাসফড়িং এর মাথার দুই পাশে দুটি পুঞ্জাক্ষী থাকে। লিখছ? জি স্যার। জি স্যার। প্রতিটি পুঞ্জাক্ষী একটা সংখ্যা দিতে হবে, সংখ্যাটা একটু সঠিকভাবে যাচাই করে দিতে পারলে ভালো হতো। 20 থেকে 25,000 লেখো, বইয়ের সংখ্যা নাই, গুগল থেকে নামিয়ে দেখতে হবে। প্রতিটি পুঞ্জাক্ষী 20 থেকে 25,000 ক্ষুদ্র চোখ দিয়ে তৈরি, যাদেরকে ওমাটিডিয়াম বলে। 20 থেকে 25,000 লিখে রাখো, তবে সংখ্যাটা কারেক্টেবল, আমি দেখে কারেকশন দিতে পারবো। প্রতিটি পুঞ্জাক্ষী 20 থেকে 25,000 ক্ষুদ্র চোখ দিয়ে তৈরি, যাদেরকে ওমাটিডিয়াম বলে। ওমাটিডিয়াম শব্দটা এখানে লিখেছি। প্রতিটি পুঞ্জাক্ষী 20 থেকে 25,000 ক্ষুদ্র চোখ দিয়ে তৈরি, যাদেরকে ওমাটিডিয়াম বলে। লিখছ? জি স্যার। জি স্যার। দেখো, একটি ওমাটিডিয়ামকে লম্বচ্ছেদ করলে, স্যার 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 হ্যাঁ স্যার একটু ওই যে 20 থেকে 25,000 ক্ষুদ্র চোখ নিয়ে তৈরি, এর পরের লাইনটা আরেকবার একটু বলবেন, ডিসকানেক্ট হয়ে ক্ষুদ্র গেছে। চোখ দিয়ে তৈরি, যাদেরকে ওমাটিডিয়াম বলে। প্রতিটি স্যার। পুঞ্জাক্ষী 20 থেকে 25,000 ক্ষুদ্র চোখ দিয়ে তৈরি, যাদেরকে ওমাটিডিয়াম বলে, মানে ওই ক্ষুদ্র চোখগুলোকে বলা হয় ওমাটিডিয়াম। দাঁড়ি সাথে লেখো, একটি ওমাটিডিয়ামের গঠন নিম্নরূপ। এবার কলম দিয়ে নিচে ছবি আঁকবো আমরা।
একটি ওমাটিডিয়ামের গঠন নিম্নরূপ। আমরা এখানে একটা ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ করব। হয়তো অত সুন্দর হবে না, কিন্তু মূল জিনিসগুলো যেন আমরা থাকে তাহলেই চলবে। আমার সাথে আঁকো, কেউ পারলে সরাসরিও আঁকতে পারো, নাহলে রাফ খাতায় আঁকো। আবার গ্রুপের ছবি দেওয়া আছে, গুগলের ছবি, বা তোমার বইয়ে আছে, বইয়ে অত ভালো ছবি নাই, আজমলের বইতে ছবি ভালো না। মেঘনাথ সাহা যার কাছে আছে সে এখানে এই ছবিটা ভালো পাবা। আজমলের বইয়ে বা মাজেদা বেগমের বইয়ে এই ছবিটা ভালো নাই। আমি একটু আগে যে দুইটা ছবি দেখাইছি গুগলের, ওই ছবি দুইটা ঠিক আছে, সেটার আলোকেই আমি আঁকছি, তোমরাও আঁকো। প্রত্যেকটা ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরে এরকম একটা লেন্স থাকে ষড়ভুজাকার। এই ষড়ভুজাকার লেন্সটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়া। আচ্ছা, এই লেন্সের ঠিক নিচে এরকমের দুইটা গোল না, ডিম্বাকার কোষ পাশাপাশি থাকে। এই কোষ দুটার নিউক্লিয়াস বেশ উজ্জ্বল এবং বড়। এই যে দুইটা কোষ দেখলা, এই কোষ দুইটা দিয়েই তরল পদার্থ বের হয়। যে তরল পদার্থ জমে বা জমাটবদ্ধ হয়ে এই লেন্সটা তৈরি হয়, কর্নিয়াটা তৈরি হয়। তার মানে বলতে পারো যে এই কোষ দুইটা কর্নিয়াকে জেনারেট করে, উৎপাদন করে। সেই জন্য এই কোষ দুইটার নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ। এদের বর্ণনা, কাজ সব লিখবো আমরা পরে। তাহলে সবার উপরে যেটা সেটা কর্নিয়া, তার নিচে যে কোষ দুইটা তার নাম কর্নিয়াজেন কোষ। কর্নিয়া জেনারেট করে এই কোষ দুইটা, এই জন্য নাম হয়েছে কর্নিয়াজেন কোষ। ঠিক আছে, দেখো। তারপরে এইখানে একটা একদম মোচার মতো লেন্স থাকে। এই কর্নিয়াটা ঠিক মাঝ বরাবর নিচের দিকে এইখানে একটা মোচার মতো লেন্স থাকে। এই মোচার মতো লেন্সটাকে আবার এই কর্নিয়াজেন কোষ দুটাকে আবার এরকম একটা চেম্বারের মধ্যে আটকায় দিলাম। এই যে মোচার মতো কোষ, তাকে আবার ঘিরে রাখে কতগুলো এই ধরনের কোষ। এই খেয়াল করো, একটু বোঝার বিষয় আছে এখানে। এই মাঝখানের এই যে মোচার মতো আঁকছি, এটা হচ্ছে একদম স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার। এই মাঝখানে মোচার মতো যেটা আঁকছি, এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন। কোন কোন মানেই মোচা, সেখান থেকে নাম হয়েছে ক্রিস্টালাইন কোন। একদম পরিষ্কার স্বচ্ছ, এটার নামই এই জন্য ক্রিস্টালাইন কোন। তবে এই ক্রিস্টালাইন কোনকে আবার চারপাশ দিয়ে ঘিরে রাখে, এই যে আমি এখন দাগ দিচ্ছি, এটা একটা কোষ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা কোষ। এই কোষটার মাঝখানে একটা নিউক্লিয়াস আছে। আবার এই পাশেও এটা একটা কোষ। এই কোষটারও মাঝখানে এখানে একটা নিউক্লিয়াস আছে। এই ক্রিস্টালাইন কোনকে এই যে ঘিরে রেখেছে, এখানে দুইটা কোষ তোমার কাছে মনে হচ্ছে দুইটা কোষ। কিরকম দেখো, এদিকে আমার কলমের দিকে তাকাও। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা কোষ, এই যে দাগ দিয়েছি। আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা কোষ। এই কোষ দুইটা মনে হয় যেন ক্রিস্টালাইন কোনকে একদম ঘিরে রেখেছে। তবে এই কোষ কিন্তু দুইটা না, এই কোষ হচ্ছে বাস্তবে চারটা। আমি তো এখানে লম্বচ্ছেদ করেছি তাই দুইটা মনে হচ্ছে। আমি যদি এই বরাবর আমি যদি এখানে প্রস্থচ্ছেদ করতাম, তাহলে দেখতে পেতাম এরকম। এই যে মাঝখানে স্বচ্ছ যেটা ক্রিস্টালাইন কোন, সেটা হচ্ছে এটা। আর তার চারপাশে যদি তুমি দেখতা, তাহলে এইরকম চারটা কোষ আছে। যে কোষগুলো আমি একটু আগে এঁকেছি, এই ডান পাশের ছবিটা খেয়াল করো। এবং এই ছবিটাও আঁকো। অনেক বইয়ে এই ছবি দেয়া আছে, আবার অনেক বইতে নাই। এই এখন দেখো, খেয়াল করো, এইটা কিন্তু তোমার ক্রিস্টালাইন কোন। এই এখন এই ক্রিস্টালাইন কোনকে ঘিরে রেখেছে কয়টা কোষ?
চারটা। এটা তো প্রস্থচ্ছেদ করছো, তাই তুমি উপর দিক দিয়ে একসাথে চারটাই দেখতে পাচ্ছ। কিন্তু বাম পাশের ছবিটা তো লম্বচ্ছেদ, তাই তুমি দুইটা দেখতে পাচ্ছ। এবং এই কোষগুলো এমন, উপরের দিকটা চ্যাপ্টা, এই উপরের দিকটা কিন্তু এরকম চ্যাপ্টা, আস্তে আস্তে নিচের দিকে যাবার সরু, উপরের দিকটা চ্যাপ্টা, নিচের দিকে যাবার সরু। চ্যাপ্টা জায়গাটার মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, এই হচ্ছে সেই নিউক্লিয়াস। এই যে কোষ যাদের নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, এই কোষ চারটার কাজ হচ্ছে এমন তরল পদার্থ উৎপাদন করে, সেই তরল পদার্থ জমাটবদ্ধ হয়ে এই ক্রিস্টালাইন কোনটা তৈরি হয়। এই চারটা কোষ দিয়ে যে তরল বের হয়, সেই তরলটা জমে এই ক্রিস্টালাইন কোনটা তৈরি হয়। এই কোষগুলোর নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ, মাঝখানের ওটা ক্রিস্টালাইন কোন, তার চারপাশের এগুলো ক্রিস্টালাইন কোন কোষ। না বুঝলে বলো। না বুঝলে বলো। তাহলে ক্রিস্টালাইন কোণে কি কোনো কোষ নেই? মানে এখানে না, কোষ যেটা ক্রিস্টালাইন দেখা কোনটা কোনো কোষ না। ক্রিস্টালাইন কোনটা হচ্ছে একটা তরল জমাটবদ্ধ হয়ে তৈরি হয়েছে। আচ্ছা, ওই তরলটা বের হয়েছে চারপাশের এই কোষগুলো দিয়ে। ক্রিস্টালাইন কোন কোষ দিয়ে যে তরল বের হয় সেটা দিয়ে ওটা তৈরি হয়। যেমন কর্নিয়া, এটা কোনো কোষ না। কর্নিয়া যে কোষ দিয়ে যে তরল বের হয় সেটা জমাটবদ্ধ হয়ে কর্নিয়াটা তৈরি হয়েছে। এই ক্রিস্টালাইন কোন কোষ চারটা, লিখে রাখো। এবার শোনো, এই যে স্ট্রাকচারটা আঁকলাম, এটার দুই পাশে আবার একটা পাতলা আবরণ আছে, কালো বর্ণের একটা পাতলা আবরণ আছে। এই আবরণটা তৈরি হয় মেলানিন নামক রঞ্জক পদার্থ দিয়ে। মেলানিন, মেলানিন আমাদের চামড়ায় আছে, ত্বকে আছে, যে কারণে আমাদের চামড়াটা কালো। সেই মেলানিন দিয়ে তৈরি একটা পাতলা আবরণ আছে, এই যে স্ট্রাকচারটা আঁকছি তার চারপাশে। এই পাশেও দেখালাম, এই পাশেও দেখালাম, চারপাশটা মোড়ানো থাকে মেলানিনের একটা পাতলা আবরণ। এই পাতলা আবরণটাকে বলা হয়, আমি এই পাশে লিখে দিচ্ছি, আইরিশ পিগমেন্ট আবরণ। আইরিশ পিগমেন্ট আবরণ। এই আবরণের ভিতরে মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে। এতক্ষণ ধরে আমরা ওমাটিডিয়ামের যে অংশটা এঁকেছি তার নিচেও কিন্তু একটা অংশ আছে। এবার নিচের অংশটা আঁকবো। আইরিশ পিগমেন্ট আবরণ লিখছো নিশ্চয়ই। এই যে ক্রিস্টালাইন কোন, তার ঠিক নিচে এখানে একটা লম্বা মজ্জা থাকে, এরকম লম্বা একটা মজ্জা। এই মজ্জাটা একদম স্বচ্ছ পরিষ্কার, বুঝতে পারছো? এই মজ্জাটাকে বলা হয় র্যাবডোম। র্যাবডোম। তবে এই মজ্জাটাকে ঘিরে আবার লম্বা কতগুলো কোষ থাকে, এরকম লম্বা কতগুলো কোষ থাকে মজ্জাটাকে ঘিরে, র্যাবডোমকে ঘিরে। কত মানে 7টা। র্যাবডোমকে ঘিরে 7টা লম্বা লম্বা কোষ থাকে। প্রত্যেকটা কোষের আবার উপরের দিকটা চ্যাপ্টা, নিচের দিকটা আস্তে আস্তে সরু। চ্যাপ্টা জায়গাটার মাঝখানে নিউক্লিয়াস থাকে। এই কেন্দ্রীয় মজ্জাটার নাম র্যাবডোম। তাকে ঘিরে দুই পাশে আমি দুইটা কোষ দেখাইছি। বাস্তবে যদি আমি প্রস্থচ্ছেদ করি তাহলে এরকম হবে। ডান পাশে আমি প্রস্থচ্ছেদের ছবিটা দেখছি, এই মনে করো র্যাবডোম। কিন্তু র্যাবডোমকে ঘিরে চারপাশে কোষ আছে 7টা। 1 2 3 4 5 6 7। বেশি হলো নাকি এবার? 1 2 3 4 5 6। ও 7 বেশি হয়ে গেছে। বেশি হয় নাই, এটা বড় হয়ে গেছে। সমান আকৃতি রাখতে হবে। যাই হোক, এই যে 7টা কোষ র্যাবডোমকে ঘিরে রাখে, কম না বেশিও না। কয়টা? 7টা। এই হচ্ছে সেই কোষগুলো। এই কোষগুলোরও ওই
রেটিনুলার কোষ বলে এগুলোকে। এই কোষগুলোর উপরের দিকটা চ্যাপ্টা, নিচের দিকটা সরু। প্রত্যেকটা কোষের উপরের দিকটা চ্যাপ্টা, নিচের দিকটা সরু। এই উপরের দিকটা চ্যাপ্টা, চ্যাপ্টার মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, চ্যাপ্টা জায়গাটার মাঝখানে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এবার দেখো, এই হচ্ছে তোমার র্যাবডোম। আর র্যাবডোমকে ঘিরে এই যে কোষগুলো আঁকলাম, এই যে কোষ, এই কোষগুলোকে বলে রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। অনেক বইতে দেখবে র্যাবডোমটাকে একটা ডার্ক কালার করে দিয়েছে, তাও দিতে পারো তুমি, সমস্যা নাই। কিন্তু এমনিতে এটা কিন্তু ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, পরিষ্কার, বর্ণহীন, স্বচ্ছ। বোঝার সুবিধার জন্য কালার করে দিতে পারে। তাহলে এই হচ্ছে রেটিনুলার কোষ, র্যাবডোমকে ঘিরে থাকে। এদের সংখ্যা 7টা। এবং একটু আগে যেমন দেখছো ক্রিস্টালাইন কোন কোষগুলোর কাজ হচ্ছে ক্রিস্টালাইন কোন তৈরি করা, ঠিক তেমনি রেটিনুলার কোষগুলোর কাজ হচ্ছে এই র্যাবডোমটা তৈরি করা। অর্থাৎ এই রেটিনুলার কোষগুলো দিয়ে যে তরল বের হয়, সেই তরলটা জমেই এই র্যাবডোমটা তৈরি হয়। বুঝতে পেরেছো কিনা? এই চারপাশে রেটিনুলার কোষগুলো দিয়ে যে তরল পদার্থ বের হয়, সেটা দিয়েই এই র্যাবডোমটা তৈরি হয়। কেন্দ্রীয় মজ্জাটার নাম র্যাবডোম, ওটা তৈরি করে চারপাশের কোষগুলো, রেটিনুলার কোষ। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে একটা পাতলা পর্দা আছে। এই পর্দার উপরে ওমাটিডিয়াম গুলো দাঁড়িয়ে থাকে। তুমি তো একটা ওমাটিডিয়াম আঁকছো, এখানে তো আরো একটা আছে, এখানে আরো আছে, হাজারে হাজার আছে। সবগুলো ওমাটিডিয়াম একটা পাতলা পর্দার উপরে দাঁড়িয়ে থাকে। দেখো ছবিটা দেখো, এই যে দেখো, এখানে একটা খুব সূক্ষ্ম পর্দা আছে। এই পর্দাটার উপরে এই ওমাটিডিয়াম গুলো সবাই দাঁড়ানো আছে। এই যে ওমাটিডিয়াম গুলো দেখতে পাচ্ছ, একটা খুব সূক্ষ্ম পাতলা পর্দার উপরে সবগুলো ওমাটিডিয়াম দাঁড়িয়ে থাকে। সেই পাতলা পর্দাটাকে বলা হয় ভিত্তি পর্দা। এটা হচ্ছে সেটা, যেহেতু আমরা ছোট্ট একটা জায়গায় এঁকেছি, বেশি বড় করার দরকার নেই। বেসিলার মেমব্রেন ইংরেজিতে বলে, বাংলায় বলে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা। এবার শোনো, এই যে কোষ দুইটা আমি দেখাচ্ছি, এখানে দুইটা, বাস্তবে থাকে 7টা, আমি দেখাচ্ছি দুইটা লম্বচ্ছেদের কারণে। কি যেন নাম কোষগুলোর, আমি তো ভুলে গেছি। র্যাবডোমের চারপাশে যে 7টা কোষ থাকে, নাম জানো কি? রেটিনুলার কোষ। বলো না একটু। রেটিকুলার। রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। হ্যাঁ, এই কোষগুলো দিয়ে এক ধরনের নার্ভ বের হয়, স্নায়ু বের হয়। এই নার্ভ বা স্নায়ুগুলোকে বলা হয় অপটিক স্নায়ু, অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু। এবার খেয়াল করো, প্রায় শেষ হয়ে গেছে আমাদের আঁকা। ওমাটিডিয়ামের উপরের চ্যাপ্টা যে অংশ, তার বাইরে যেমন দুই পাশে বা চারপাশে পাতলা পর্দা আছে, মেলানিন নামক রঞ্জক দিয়ে তৈরি। এখানে এই যে নিচের যে লম্বা অংশটা, তারও বাইরে এরকম একটা পাতলা পর্দা আছে, একটা মানে 4-5টা মোড়ানো আর কি। এবং এটাও মেলানিন নামক রঞ্জক পদার্থ দিয়ে তৈরি। বাইরে একটা মেমব্রেন থাকে, আর ভিতরেরটা পুরোটাই মেলানিন। মেলানিন এমন একটা পদার্থ যেটা কালো বর্ণের। এটা যদি প্রচুর পরিমাণে থাকে, এটা ভেদ করে আলো আসা যাওয়া করতে পারে না। এই কারণে যারা ব্ল্যাক, তাদের কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার চান্স কম, কারণ আলোর ক্ষতিকর রশ্মি তাদের দেহের মধ্যে ঢুকতে পারে না। তাহলে এই নিচের লম্বা যে অংশটা, তারও চারপাশে এরকমের মেলানিন রঞ্জক পদার্থ সমৃদ্ধ একটা কালো মেমব্রেন আছে, আবরণ আছে। এই নিচের আবরণটাকে বলা হয় রেটিনুলার পিগমেন্ট আবরণ। যেহেতু রেটিনুলার কোষের বাইরে থাকে, এই জন্য নাম এরকম, রেটিনুলার পিগমেন্ট আবরণ। এই হয়ে গেল আমাদের ওমাটিডিয়ামের ছবি আঁকা। এবার আমরা এটাকে বর্ণনা দিব। তবে একটু মনে রেখো, ওমাটিডিয়ামকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব। এই যে নিচের যে লম্বা অংশটা, এটাকে বলবো আমরা প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ। আর উপরের যে চ্যাপ্টা অংশটা, এটাকে আমরা বলবো প্রশস্ত অংশ। প্রশস্ত অংশের মধ্যে কে কে থাকবে? 1 নম্বরে কর্নিয়া থাকবে,
2 নম্বরে কর্নিয়া জেন কোষ থাকবে। 3 নম্বরে ক্রিস্টালাইন কোন থাকবে। 4 নম্বরে ক্রিস্টালাইন কোন কোষ থাকবে। 5 নম্বরে আইরিশ পিগমেন্ট আবরণ থাকবে। এইটুকু বলবো আমরা প্রথম আইটেম প্রশস্ত অংশের ভিতরে। এরপরে নিচে যে প্রলম্বিত অংশ তার মধ্যে কে কে থাকবে। 1 নম্বরে র্যাবডোম থাকবে, র্যাবডোম থাকবে। 2 নম্বরে রেটিনুলার কোষ থাকবে। 3 নম্বরে ভিত্তি পর্দা থাকবে। 4 নম্বরে অপটিক স্নায়ু থাকবে। আর 5 নম্বরে রেটিনুলার পিগমেন্ট আবরণ থাকবে। তাহলে উপরের প্রশস্ত অংশ 5টা পার্ট আর নিচের লম্বা সরু অংশের মধ্যে 5টা পার্ট। আমরা এইভাবে এবার বর্ণনা করব, ওমাটিডিয়ামের গঠন বর্ণনা করব। সিরিয়াল গুলো এলোমেলো হলে কি সমস্যা হবে? না, সমস্যা নাই, আগে পরে হলে অসুবিধা নেই। এবার আমরা একটা কাজ করি, এটার একটা ছবি তুলে রাখি, সেই ছবিটা আমরা স্ক্রিনের সামনে এনে এনে আমরা নোটটা লিখতে থাকবো। অসুবিধা আছে? না স্যার। এই জিনিসটারই ছবি আমরা দিচ্ছি, সেই অনুযায়ী আমরা এখন ডিসক্রিপশনটা দিব। ইদানিং মনে হয় যেন আমার ক্যামেরাটা ভালো ছবি তোলে না। দিচ্ছি আমি। আজান পড়ে গেছে, বাপরে বাপ, আজানের সাথে তো দৌড়াতে পারতেছি না। এসেছে ছবিটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এবার আমরা 1 বাই 1 লিখতে থাকি। তোমরা শুধু হেডিং দিয়ে রাখছো একটি ওমাটিডিয়ামে নিম্নলিখিত গঠন পাওয়া যায়, এই তো, বা একটি ওমাটিডিয়ামের গঠন নিম্নরূপ। ওর সাথে লেখো ওমাটিডিয়ামকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা ক প্রশস্ত অংশ। ছবি কিন্তু খুব একটা ভালো হয় নাই, তোমাদের নেটের ছবি এর চেয়েও সুন্দর, ওইটা দেখে দেখে আঁকবে। শুরু থেকে বলা যাবে? হ্যাঁ অবশ্যই, শুরু থেকে বলছি শোনো। ঘাসফড়িং এর মাথার 2 পাশে 2টি পুঞ্জাক্ষী থাকে। প্রতিটি পুঞ্জাক্ষী 20 থেকে 25 হাজার অতি ক্ষুদ্র চোখ দিয়ে তৈরি, যাদেরকে ওমাটিডিয়াম বলে। একটি ওমাটিডিয়ামের গঠন নিম্নরূপ। এরপরে ছবি, তারপর এখন বর্ণনা শুরু হচ্ছে। একটি ওমাটিডিয়ামকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা ক প্রশস্ত অংশ। এই ওমাটিডিয়ামের উপরের চ্যাপ্টা অংশটা আর কি, এই যে এটা। এবার তো আমি মার্কার দিয়ে মার্ক করতে পারবো, ভিডিও অপশনে গেলে ওটা পারা যায় না। ওমাটিডিয়ামকে আমরা 2 ভাগে ভাগ করব, উপরের অংশটাকে বলবো প্রশস্ত অংশ আর নিচের অংশটাকে বলবো প্রলম্বিত অংশ। একটি ওমাটিডিয়ামকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা ক প্রশস্ত অংশ, লিখে হাইফেন দাও। প্রশস্ত অংশ কথাটা লিখে হাইফেন দাও। লেখো ওমাটিডিয়ামের উপরের প্রশস্ত অংশটি, ওমাটিডিয়ামের উপরের প্রশস্ত অংশটি নিম্নলিখিত ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে গদ বাঁধা কথা আর কি, এখনো আসল ডিসক্রিপশন শুরু হয় নাই। ওমাটিডিয়ামের উপরের প্রশস্ত অংশটি নিম্নলিখিত ভাগে বিভক্ত, যথা, এবার লেখো রোমান 1 কর্নিয়া। এই শুরু হলো আসল লেখা। ওমাটিডিয়ামের উপরের প্রশস্ত অংশটি নিম্নলিখিত ভাগে বিভক্ত। এবার লেখো রোমান 1 কর্নিয়া। একটু হাত চালায় লেখো, যতটা বেশি সম্ভব। দেখো শেষ করা হয়তো নাও যেতে পারে, যতটা সম্ভব। কর্নিয়া, কর্নিয়া কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো CORNEA কর্নিয়া। ওমাটিডিয়ামের সর্বাপেক্ষা বাইরে যে একটি স্বচ্ছ দ্বি উত্তল
ষড়ভুজাকার লেন্স থাকে তাকে কর্নিয়া বলে। ওমাটিডিয়ামের সর্বাপেক্ষা বাইরে যে একটি স্বচ্ছ দ্বিউত্তল ষড়ভুজাকার লেন্স থাকে তাকে কর্নিয়া বলে। ষড়ভুজাকার, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। স্বচ্ছ দ্বিউত্তল ষড়ভুজাকার লেন্স থাকে ওমাটিডিয়ামের সর্বাপেক্ষা বাইরে যে একটি স্বচ্ছ দ্বিউত্তল ষড়ভুজাকার লেন্স থাকে তাকে কর্নিয়া বলে। ওমাটিডিয়ামের সর্বাপেক্ষা বাইরে যে একটি স্বচ্ছ দ্বিউত্তল ষড়ভুজাকার লেন্স থাকে তাকে কর্নিয়া বলে। ইহা বর্ণহীন কিউটিকল দিয়ে তৈরি। কিউটিকল, CUTICLE, কিউটিকল। ইহা বর্ণহীন কিউটিকল দিয়ে তৈরি। ওমাটিডিয়ামের সর্বাপেক্ষা বাইরে যে একটি স্বচ্ছ দ্বিউত্তল ষড়ভুজাকার লেন্স থাকে তাকে কর্নিয়া বলে। স্যার কিউটিকল ইহা বর্ণহীন বলবেন? কিউটিকল, জি স্যার। CUTICLE, কিউটিকল, CUTICLE। আচ্ছা স্যার। ইহা বর্ণহীন কিউটিকল দিয়ে তৈরি। কিউটিকল একটা জৈব রাসায়নিক পদার্থ, অনেক জায়গায় আমরা এটা শুনেছি। হাইড্রার দেহের বাইরে কিউটিকল থাকে বলেছি, প্লাটিহেলমিনথেসের দেহের একটা স্বচ্ছ পাতলা মেমব্রেনের মতো বিষয়। ইহা বর্ণহীন কিউটিকল দিয়ে তৈরি। নিচে লেখো কাজ। বস্তু থেকে আগত আলোক রশ্মি গ্রহণ করাই কর্নিয়ার কাজ। এখানে ধরো একটা বস্তু আছে, এই বস্তু থেকে আলোক রশ্মি আসলে এই কর্নিয়ার ভিতর দিয়ে যাবে। ওমাটিডিয়ামের ভেতরে আলো যেতে হলে কর্নিয়া ভেদ করে যেতে হবে। আমাদেরও একটা কর্নিয়া আছে, আমাদেরও কিন্তু চোখের সামনে কর্নিয়া আছে, তবে সেটা নিয়ে এখন কথা বলবো না। আমাদের কর্নিয়াটা ডোম শেপ, এটা কিন্তু ষড়ভুজাকার না। এবং যখন মানুষের লেন্স চোখ পরানো হবে তার শেষে কিন্তু তোমাদেরকে কোশ্চেন করা হবে যে মানুষের এই যে চোখ পড়লা আর এর আগে যে কোনো এক সময় ঘাস ফড়িং এর চোখ পড়েছিল, দুটার মধ্যে তুলনা করো, তফাৎ করো। তো এখন তো আর মানুষের চোখ পড়ো নাই, সেই কারণে এই প্রশ্ন করলে অবান্তর হবে। স্যার, হ্যাঁ বলো। ইহা বর্ণহীন কিউটিকল দিয়ে তৈরি, তারপর কি বললেন? নিচে লেখো কাজ। বস্তু থেকে আগত আলোক রশ্মি গ্রহণ করাই এর কাজ। আবারও বলছি, কর্নিয়া ওমাটিডিয়ামের সর্বাপেক্ষা বাইরে যে একটি স্বচ্ছ দ্বিউত্তল ষড়ভুজাকার লেন্স থাকে তাকে কর্নিয়া বলে। ইহা বর্ণহীন কিউটিকল দিয়ে তৈরি। নিচে লেখো কাজ। বস্তু থেকে আগত আলোক রশ্মি গ্রহণ করাই এর কাজ। এবার নিচে লেখো নাম্বার 2, কর্নিয়াজেন কোষ। এই যে কর্নিয়াজেন কোষ, নিচে লেখো 2, কর্নিয়াজেন কোষ। এই যে কর্নিয়াজেন কোষ, লেখো কর্নিয়া এর ঠিক নিচে যে দুইটি ডিম্বাকার উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট কোষ পাশাপাশি অবস্থান করে। কর্নিয়া এর ঠিক নিচে যে দুইটি ডিম্বাকার উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট কোষ পাশাপাশি অবস্থান করে তাদেরকে কর্নিয়াজেন কোষ বলে। কর্নিয়া এর ঠিক নিচে যে দুইটি ডিম্বাকার উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, কর্নিয়া এর ঠিক নিচে যে দুইটি ডিম্বাকার উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট কোষ পাশাপাশি অবস্থান করে তাদেরকে কর্নিয়াজেন কোষ বলে। নিচে লেখো কাজ। দুইটি ডিম্বাকার উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট ডিম্বাকার কোষ পাশাপাশি অবস্থান করে। কর্নিয়া এর ঠিক নিচে যে দুইটি ডিম্বাকার উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট কোষ পাশাপাশি অবস্থান করে তাদেরকে কর্নিয়াজেন কোষ বলে। কর্নিয়া এর ঠিক নিচে যে দুইটি ডিম্বাকার উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট কোষ পাশাপাশি অবস্থান করে তাদেরকে কর্নিয়াজেন কোষ বলে। নিচে লেখো কাজ। এই কোষ নিঃসৃত তরল থেকেই কর্নিয়া তৈরি হয়। মানে কাজটাকে পরোক্ষভাবে বলা হচ্ছে, কর্নিয়া তৈরি করাই হচ্ছে এই কোষ দুইটার কাজ। কর্নিয়া জেনারেট করে, এই জন্য নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ, জেনারেট থেকে জেন। কিন্তু এটাকে আমরা একটু পরোক্ষভাবে বললাম, এই কোষ নিঃসৃত তরল দিয়েই কর্নিয়া তৈরি হয়। বা প্রকারান্তরে তুমি লিখতে পারো
কর্নিয়া তৈরি করাই এই কোষ দুটির কাজ। যেভাবে লেখো, এই কোষ নিঃসৃত তরল দিয়েই কর্নিয়া তৈরি হয়। পুরোটা আবার বলছি, কর্নিয়া এর ঠিক নিচে যে দুইটি ডিম্বাকার উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট কোষ পাশাপাশি অবস্থান করে তাদেরকে কর্নিয়াজেন কোষ বলে। নিচে লেখো কাজ, এই কোষ নিঃসৃত তরল দিয়েই কর্নিয়া তৈরি হয়। নাম্বার 3, নিচে লেখো নাম্বার 3। নাম্বার 3 লেখো ক্রিস্টালাইন কোন। নাম্বার 3 লেখো ক্রিস্টালাইন কোন। এই হচ্ছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন, কোন মানে মোচার মতো আকৃতি। কোন আইসক্রিম তোমরা যেরকম খাও দেখতে ওরকম, উপরটা চ্যাপটা গোল, একদম পুরোটাই গোল মোচার মতো, কিন্তু উপরের দিকটা প্রশস্ত, আস্তে আস্তে নিচের দিকটা সরু, এরকম আর কি এটার আকৃতি। ক্রিস্টালাইন কোন লিখে হাইফেন দিয়ে লেখো। ওমাটিডিয়ামের প্রশস্ত অংশের ঠিক কেন্দ্রে, ওমাটিডিয়ামের প্রশস্ত অংশের ঠিক কেন্দ্রে, ওমাটিডিয়ামের প্রশস্ত অংশের ঠিক কেন্দ্রে একটি স্বচ্ছ মোচার ন্যায় অঙ্গ থাকে। ওমাটিডিয়ামের প্রশস্ত অংশের ঠিক কেন্দ্রে, ওমাটিডিয়ামের প্রশস্ত অংশের ঠিক কেন্দ্রে একটি স্বচ্ছ মোচার ন্যায় অঙ্গ থাকে যাকে ক্রিস্টালাইন কোন বলে। ওমাটিডিয়ামের প্রশস্ত অংশের ঠিক কেন্দ্রে একটি স্বচ্ছ মোচার ন্যায় অঙ্গ থাকে যাকে ক্রিস্টালাইন কোন বলে। ওমাটিডিয়ামের প্রশস্ত অংশের ঠিক কেন্দ্রে একটি স্বচ্ছ মোচার ন্যায় অঙ্গ থাকে যাকে ক্রিস্টালাইন কোন বলে। নিচে লেখো কাজ। এখন এটার কাজ কি, তোমাদেরকে তো একটু ধারণা দিয়েছিলাম, আবার একটু বলি। আসলে ঘাসফড়িং দেখে কিভাবে, সেই কনসেপ্টটা থাকলে ভালো হয়। শোনো, খেয়াল করো, এই মনে করো একটা বস্তু, ঘাসফড়িং এই বস্তুটাকে দেখবে, এই বস্তু থেকে আলোক রশ্মি আসে, এসে এই কর্নিয়াটাকে ভেদ করে সোজা ক্রিস্টালাইন কোণের মধ্যে চলে যায়। আমি তো একটু বাঁকা করে আঁকছি, আঁকতে হবে একদম সোজা। তো এই বস্তু থেকে আগত আলোক রশ্মি কর্নিয়া ভেদ করে। কর্নিয়া যেহেতু একটা লেন্স, প্রাইমারি লেন্স, ও ওই আলোক রশ্মিটার একটা রিফ্র্যাকশন করে, প্রতিসরণ করে। সেই প্রতিসৃত আলোক রশ্মি এসে এই ক্রিস্টালাইন কোণের মধ্যে পৌঁছায়। ক্রিস্টালাইন কোণ ওই আলোটাকে ফাইনাল রিফ্র্যাকশন করে, প্রতিসরণ করে। প্রতিসরণ তোমাদের জানার কথা, এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে গেলে আলোর যে দিক পরিবর্তন হয় এটাকে প্রতিসরণ বলে। তো এখান থেকে একটা প্রাইমারি রিফ্র্যাকশন হয়, সেই আলোটা যখন এই লেন্সের মধ্যে ঢোকে, এটা কিন্তু লেন্স, এই ক্রিস্টালাইন কোণ এটাও কিন্তু একটা লেন্স, এটাই হচ্ছে ফাইনাল লেন্স। এটার মধ্যে বসে চূড়ান্ত রিফ্র্যাকশন হয়, সেই রিফ্র্যাক্টেড আলোটা র্যাবডোমের মধ্যে চলে আসে। তো র্যাবডোমও কিন্তু একটা রিফ্র্যাকশন করে, করার পরে র্যাবডোমের মধ্যে বসে ওই বস্তুটার একটা ইমেজ তৈরি হয়। আমাদের চোখে রেটিনায় যেমন ইমেজ তৈরি হয়, এই ঘাসফড়িং এর র্যাবডোমটা হচ্ছে ও রেটিনা, এটার মধ্যে বসে ও বস্তুটার ইমেজ তৈরি করে, ওই আলোটাকে অ্যানালাইজ করে ও ইমেজ তৈরি করতে পারে। সেই ইমেজটা ও চারপাশে যে 7টা কোষ আছে রেটিনুলার কোষ, সেই কোষগুলোর কাছে দিয়ে দেয়। র্যাবডোমের মধ্যে তৈরি হওয়া ইমেজ চারপাশে রেটিনুলার কোষের মধ্যে চলে যায়। রেটিনুলার কোষ তখন ওই ইমেজ গুলোকে এই অপটিক স্নায়ুর মাধ্যমে ব্রেনে পাঠিয়ে দেয়। ব্রেন তখন সবগুলো রেটিনুলার কোষের কাছ থেকে আগত ইমেজটাকে একত্রিত করে ওই বস্তুটার একটা ইমেজ মাথার মধ্যে তৈরি করে। এই কিন্তু হচ্ছে দেখার কৌশল। তো এখানে আমরা এখন লিখতে যাচ্ছি এই ক্রিস্টালাইন কোণের কাজ। তাহলে ক্রিস্টালাইন কোণের কাজ আমরা কি লিখবো, নিচে লেখো কাজ। কর্নিয়া থেকে আগত আলোক রশ্মি চূড়ান্ত ভাবে প্রতিসরণ করাই এর কাজ। কর্নিয়া থেকে আগত আলোক রশ্মি চূড়ান্ত ভাবে প্রতিসরণ করাই এর কাজ। ক্রিস্টালাইন কোণ এর কাজ লেখো, কর্নিয়া থেকে আগত আলোক রশ্মি চূড়ান্ত ভাবে প্রতিসরণ করাই এর কাজ। কর্নিয়া থেকে আগত আলোক রশ্মি চূড়ান্ত ভাবে প্রতিসরণ করাই এর কাজ। লিখছো? জি স্যার।
প্রশস্ত অংশটা শেষ করতে পারবো, প্রলম্বিত অংশটা বাকি থাকবে, কালকের ক্লাসে শেষ করতে হবে। এখন একটা আইটেম রয়ে গেছে, প্রশস্ত অংশের সবার বাইরে যে একটা পাতলা পর্দা থাকে যার নাম আইরিশ পিগমেন্ট আবরণ, সেটা লিখবো। নাম্বার 5 লেখো আইরিশ পিগমেন্ট আবরণ। একটা লাইন বর্ণনা আর একটা লাইন কাজ, সময় লাগবে না। লেখো আইরিশ পিগমেন্ট আবরণ। 5 নাম্বার পয়েন্ট লেখো আইরিশ পিগমেন্ট আবরণ। ছবি এটা কিন্তু অত 4 ভালো। নাম্বার হবে না? 4 নাম্বার হবে না? ও 4 নাম্বার লেখা হয় নাই, সরি 4 নাম্বার তাহলে রয়ে গেছে ক্রিস্টালাইন কোন কোষ, সেটা রয়ে গেছে। হ্যাঁ সরি, ক্রিস্টালাইন কোন তো লিখলাম কিন্তু ক্রিস্টালাইন কোন কোষ তো লিখি নাই, সেটা লেখা রয়ে গেছে, খেয়াল ছিল না। লেখো ক্রিস্টালাইন কোন কোষ। এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, এই যে এটা, কিন্তু তাকে ঘিরে যে 7টা কোষ থাকে তাদের কথা তো লিখতে ভুলে গেছি। সরি 7টা না তো 4টা। লেখো ক্রিস্টালাইন কোন কোষ। এই যে উপরের ছবি, আমার ওই নামাজের টেনশনে মাথাটা গরম হয়ে গেছে, দেরি হয়ে যেতেছে। এই হচ্ছে ক্রিস্টালাইন কোন, ওই যে ওইটা। আর তার চারপাশে যে 4টা কোণ থাকে এগুলোকে বলে ক্রিস্টালাইন কোন কোষ। এটা লেখো অন্তত, তারপরে দেখি না পারলে ছেড়ে দিব। লেখো ক্রিস্টালাইন কোন কোষ, কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। তুমি নাচ পড়ছো, তাড়াতাড়ি করো। ক্রিস্টালাইন কোন কোষ, কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো ক্রিস্টালাইন কোনকে ঘিরে, ক্রিস্টালাইন কোনকে কয়কারে কে ঘিরে যে 4টি লম্বা কোষ অবস্থান করে তাদেরকে ক্রিস্টালাইন কোন কোষ বলে। ক্রিস্টালাইন কোনকে ঘিরে যে 4টি লম্বা কোষ অবস্থান করে এদেরকে ক্রিস্টালাইন কোন কোষ বলে। আবার বলছি, ক্রিস্টালাইন কোনকে ঘিরে যে 4টি লম্বা বা দীর্ঘ কোষ অবস্থান করে তাদেরকে ক্রিস্টালাইন কোন কোষ বলে। কয়টি বলেছি? হাউ মেনি? 4টি। এটা কিন্তু পরীক্ষা আসবে। ক্রিস্টালাইন কোনকে ঘিরে যে 4টি লম্বা কোষ অবস্থান করে তাদেরকে ক্রিস্টালাইন কোন কোষ বলে। এই কোষগুলির উপরিভাগ প্রশস্ত এবং নিচের দিক ক্রমশ সরু, বা এই কোষগুলির ঊর্ধ্বভাগ প্রশস্ত এবং নিম্নভাগ ক্রমশ সরু। এই দেখো কোষগুলো কেমন, এই যে দেখো ছবির দিকে তাকাও, উপরের দিকটা অনেক চ্যাপ্টা কিন্তু আস্তে আস্তে নিচের দিকটা সরু। এই কোষগুলির উপরিভাগ প্রশস্ত এবং নিম্নভাগ ক্রমশ সরু। এই কোষগুলির উপরিভাগ প্রশস্ত এবং নিম্নভাগ ক্রমশ সরু। এই কোষগুলির উপরিভাগ প্রশস্ত এবং নিম্নভাগ ক্রমশ সরু। লিখছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো প্রশস্ত অংশের ঠিক মাঝখানে একটি বড় কমা উজ্জ্বল নিউক্লিয়াস থাকে। প্রশস্ত অংশের ঠিক মাঝখানে একটি বড় কমা উজ্জ্বল নিউক্লিয়াস থাকে। ওই যে দেখো নিউক্লিয়াসটা, প্রশস্ত অংশের ঠিক মাঝখানে একটি বড় উজ্জ্বল নিউক্লিয়াস থাকে। প্রশস্ত অংশের ঠিক মাঝখানে একটি বড় উজ্জ্বল নিউক্লিয়াস থাকে। প্রশস্ত অংশের ঠিক মাঝখানে একটি বড় কমা উজ্জ্বল নিউক্লিয়াস থাকে। দাঁড়ি নিচে লেখো কাজ। ক্রিস্টালাইন কোনকে সুরক্ষা প্রদান করে এবং যেহেতু চারপাশ দিয়ে ঘিরে রাখে তাহলে ওকে সুরক্ষা প্রদান করতে পারে। ক্রিস্টালাইন কোনকে সুরক্ষা প্রদান করে এবং ক্রিস্টালাইন কোনকে সুরক্ষা প্রদান করে এবং এই কোষ নিঃসৃত রস দিয়েই ক্রিস্টালাইন কোন তৈরি হয়। ওই যে ক্রিস্টালাইন কোনটা, ক্রিস্টালাইন কোন যে জিনিসটা, এটা তৈরি করে হচ্ছে এই চারপাশের এই কোষগুলো। ক্রিস্টালাইন কোন কে সুরক্ষা প্রদান করে এবং এই কোষ নিঃসৃত রস দিয়েই ক্রিস্টালাইন কোন তৈরি হয়। দাঁড়ি তুমি এভাবেও লিখতে পারো, ক্রিস্টালাইন কোন তৈরি ও সুরক্ষা প্রদান করা এর কাজ। যেভাবে লেখো, ক্রিস্টালাইন কোন তৈরি ও তাকে সুরক্ষা প্রদান করা এই কোষগুলির কাজ। ক্রিস্টালাইন কোন তৈরি এবং তাকে সুরক্ষা প্রদান করা এই কোষগুলির কাজ। চারপাশ দিয়ে ঘিরে রাখে, সুরক্ষা দেয়, আবার এরাই তরল পদার্থ তৈরি করে ওই ক্রিস্টালাইন কোনটা মাঝখানে ওটা তৈরি করে দেয়। ক্রিস্টালাইন কোন তৈরি এবং তাকে সুরক্ষা প্রদান করা এর কাজ। আজকে এটুকুই থাকুক। ক্রিস্টালাইন কোন তৈরি এবং তাকে সুরক্ষা প্রদান করা এই কোষগুলির কাজ। লিখছো? জি স্যার। জি স্যার। আজকে এটুকুই থাকুক, আগামী ক্লাসে শেষ করে দেবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।